মেসি কাণ্ডে দায়ী কে? ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নাকি দমকল মন্ত্রী সুজিত বসু? কার দখলদারির কারণে এমন বিশৃঙ্খলা সৃষ্টি স্টেডিয়ামে? এমন অশান্তির সূত্রপাত ঠিক কি? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে উঠে এলো সেই তথ্য। গত শুক্রবার কলকাতায় পা রেখেছিলেন লিওনেল মেসি। এরপর শনিবার বেলায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে ছিল লিওনেল মেসির অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বদলে পরিণত হয়েছিল এক চরম বিশৃঙ্খলায়। আর তারপরে গোটা বিশ্বের কাছে মুখ পুড়েছে কলকাতার। বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমেও ছেপেছে এই খবর। কিন্তু এর দায় কার? এই ক্ষেত্রে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম তদন্তে নেমেছিল, আর তাদের তদন্তে যা উঠে এসেছে তাতে এই সকল ক্রীড়া মনস্ক ব্যক্তিদের কি বলা উচিত তা বোধহয় আপনারা ভালোই জানেন। ওই সংবাদ মাধ্যমের তদন্ত অনুযায়ী পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী সুজিত বসু এবং অরূপ বিশ্বাস রীতিমতো মেসি দখলের খেলায় নেমেছিলেন। হ্যাঁ, মেসি দখলই বটে, কারণ জানা গিয়েছে মেসি হোটেল হায়াতে পৌঁছানো থেকে গত শনিবার সকাল 11:25 পর্যন্ত দমকল মন্ত্রী সুজিত বসুর হেফাজতে ছিলেন। জানলে অবাক হবেন, শুক্রবার হোটেল হায়াতেই সপরিবারে রাত কাটিয়েছেন সুজিত বসু। সেই সঙ্গে তার পছন্দের বেশ কিছু লোকজনও তার সঙ্গে ওই হোটেলেই ছিলেন। এরপর শনিবার সকালে নিজের ক্লাব শ্রীভূমির সামনে তৈরি মেসির 70 ফুটের মূর্তি উদ্বোধন থেকে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনীয় তারকার সঙ্গে আলাপচারিতা সবেতেই সামনে ছিলেন সুজিত। আসলে কলকাতায় একজন বিশ্বমানের খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ আসবেন আর সুজিত বসু তাকে ম্যান মার্কিং করবেন, এটাই তো স্বাভাবিক। আর যাই হোক, তিনি সুভাষ চক্রবর্তীর ক্রীড়া শিষ্য বলে কথা না, এই দৌড়ে পিছিয়ে থাকতে রাজি হননি রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তাই তো এক মন্ত্রী হাতছাড়া করতেই তিনি একেবারে বগল দাবা করে নিয়েছিলেন ফুটবলের রাজপুত্রকে, পাছে পালিয়ে যায় যদি। তাই তো যুব ভারতীতে কয়েক হাজার ভক্তের সামনে তাকে নিজের দখলে রেখে সুনাম কেনার চেষ্টা করলেন ক্রীড়া মন্ত্রী। নিজের পছন্দের মানুষদের দিয়ে একটি ব্যারিকেড তৈরি করে মেসিকে ঘিরে রাখলেন তারা, যেখানে উপস্থিত ছিলেন বর্তমান এবং প্রাক্তন কিছু ফুটবলার, উদ্যোক্তাদের কিছুজন, কলকাতা ময়দানের সঙ্গে যুক্ত কর্তা এবং অরূপ বিশ্বাসের কাছের কিছু টলিউডের পরিচিত মুখেরা। আর খোলা মাঠে পছন্দের খেলোয়াড়কে এক ঝলক দেখতে না পাওয়ার কারণে ক্ষেপে উঠেছিল দর্শকরা। আর তার পরের ঘটনা তো সকলেরই জানা। না, পুলিশ এদিনের গ্যালারির তাণ্ডবলীলায় কোনো ভূমিকা নেননি, বরং মুক্ত হস্তে ক্ষুব্ধ জনতাকে স্বাধীনতা দিয়েছিল তাদের ক্ষোভ উগরে দেওয়ার। এদিন আধলা ইট দিয়ে যুব ভারতীর 2 নম্বর গ্যালারিতে থাকা ফেন্সিং এর লোহার ছিটকিনি প্রথমে ভাঙা হয়। এরপর ভিআইপি 4 নম্বর এবং 5 নম্বর গ্যালারির গেটের ছিটকিনিও ভেঙে দেয় ক্ষিপ্ত জনতা। সেই সঙ্গে চলে ভাঙচুর। গ্যালারির চেয়ার তুলে নেওয়া থেকে মাঠের ঘাস ছেঁড়া, ফুল গাছ সহ টব ভেঙে ফেলা, সব মিলিয়ে এক বিশৃঙ্খলার সাক্ষী হয় ভারতের বৃহত্তম স্টেডিয়াম। সেই সঙ্গে মাঠে উড়ে আসে একাধিক জলের বোতলও। আর এরপরই প্রশ্ন ওঠে, মাঠে যেখানে জলের বোতল নিষিদ্ধ সেখানে দর্শকদের কাছে বোতল এলো কোথা থেকে? যদিও শোনা যাচ্ছে মাঠের ভিতরে নাকি চড়া দামে বিক্রি করা হয়েছে জলের বোতল। আর এতেই প্রশ্ন উঠছে, আয়োজক সংস্থা কিভাবে গ্যালারির ভিতরে জল বিক্রির অনুমতি দিল? তাছাড়া এই ধরনের বড় ইভেন্টে আয়োজক সংস্থাকে রাজ্যের সরকারের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হয়। কিন্তু এই ক্ষেত্রে যা ঘটেছে তাতে সরকারের সঙ্গে আদৌ কোনো যোগসূত্র রেখেছিল কিনা আয়োজক সংস্থা তা নিয়েও প্রশ্ন উঠছে। এই বিষয়ে আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আমাদের।